তবু প্রাথমিক লক্ষণ হিসাবে পাতা হলুদ হয়ে যাওয়া অথবা পোড়া দাগ অথবা আর গাছ একবার আক্রান্ত হলে তার লক্ষণ দেখা দিতে 2 থেকে 4 মাস সময় নিয়ে নিতে পারে। তবে এই শ্যাওলার আর একটা খারাপ দিক, আক্রান্ত গাছটা আলাদা করে দিতে হবে। সেই সাথে ফ্রেন্ডস, বর্ষা চলছে আর হয়তো কিছুটা সময় থাকবে। এই সময় আমাদের বাগানের দিকে বিশেষ নজর রাখতে হবে, তা না হলে বিভিন্ন রোগে গাছগুলো আক্রান্ত হতে পারে। আজ আমরা তেমনই একটা রোগ নাম রাস্টি ফাঙ্গাস এর লক্ষণ, কারণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব। উদ্ভিদ বিজ্ঞান গবেষণায় পাওয়া সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী এই রোগটার পিছনে পুক্সিনিয়া নামক একটা ছত্রাক দায়ী। এর লক্ষণ খুঁজতে গেলে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন লক্ষণ দেখতে পাবো, কারণ এই ছত্রাকটির প্রায় 7,000 প্রজাতি বর্তমান। তবু প্রাথমিক লক্ষণ হিসাবে পাতা হলুদ হয়ে যাওয়া অথবা পোড়া দাগ অথবা ক্রিস্টালাইজ আকারে পাতার রং ফ্যাকাশে হওয়া ইত্যাদি উল্লেখ করা যেতে পারে। আসলে এই রোগটা মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠার কারণ হলো রোগের প্রথম দিকে প্রায় বোঝাই যায় না যে গাছটা আক্রান্ত হয়েছে। এই ছত্রাকের বেশিরভাগ প্রজাতি তার জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে 2 থেকে 5 ধরনের উদ্ভিদকে সংক্রমিত করতে পারে। আবার বলি, 2 থেকে 5 ধরনের উদ্ভিদ, অর্থাৎ এদের জীবনচক্র পরিচালনা করার জন্য বাগানের বিভিন্ন ধরনের গাছগুলোর মধ্যে সর্বোচ্চ 5 রকম উদ্ভিদ আক্রান্ত হতে পারে। এতেই বোঝা যাচ্ছে যে শুধুমাত্র একটা প্রজাতি তার জীবনচক্র সম্পূর্ণ করতে যদি 5 রকমের গাছকে আক্রমণ করতে পারে, তাহলে একের অধিক ধরনের প্রজাতির আক্রমণ ঘটলে গোটা বাগানের কী অবস্থা হতে পারে। গাছের ওপরের অংশে পাতা, নতুন মুকুল, ফুলের কুঁড়ি, ফল এ সবগুলোই সংক্রমিত হতে পারে। সংক্রমণ ঘটলে এই সমস্ত অংশে লোহায় যেমন মরচে পড়ে তেমন দাগ দেখা যায়, তাই একে মরিচা রোগও বলা হয়। বর্ষার সময়টা এই রোগের উপযুক্ত সময়, আর গাছ একবার আক্রান্ত হলে তার লক্ষণ দেখা দিতে 2 থেকে 4 মাস সময় নিয়ে নিতে পারে। আর যত বাড়তে থাকে তত এর পাতাগুলো খসে পড়তে থাকে, শেষ পর্যন্ত গাছ একেবারে মারাও যেতে পারে। কিন্তু সাধারণত দেশীয় বট বা ফাইকাস বেঙ্গালেন্সিস এই রোগে একেবারে মারা যাওয়ার ঘটনা বেশ কম, অর্থাৎ এরা রোগটাকে রেজিস্ট করতে মোটামুটিভাবে সক্ষম। পাশাপাশি অসৎ গাছের মৃত্যু প্রবণতা বটের তুলনায় একটু বেশি। সে যাই হোক, না মরে গেলেও গাছটার সৌন্দর্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সেটা তো নিশ্চিত। সেই গাছ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে গেলে আগামী 1 থেকে 1.5 বছর অপেক্ষা করতে হবে। তাই এই রোগের প্রতিরোধক ব্যবস্থা ভীষণ গুরুত্বপূর্ণ, যাতে গাছ আক্রান্তই হতে না পারে। এবার আমরা কারণ, প্রতিরোধ এবং প্রতিকারগুলো একটু বিশদে আলোচনা করি। প্রথমত, এই রোগের উপযুক্ত পরিবেশ হলো স্যাঁতসেঁতে আবহাওয়া, আর সেই কারণে এই বর্ষার সময়টায় এই রোগের বৃদ্ধির সময়। তাই বর্ষার শুরুর সাথে সাথে টবের গাছগুলোকে 1.5 থেকে 2 ফুট দূরত্বে রাখা দরকার। একটানা 5-7 দিন বা তার বেশি বৃষ্টি চললে সারা দিনের মধ্যে যখন অন্তত একবার বৃষ্টি বন্ধ হবে, সেই সময়ে ফ্যানের হাওয়া দিলে গাছের শাখা প্রশাখা, পাতা ইত্যাদি ভিজে ভাব একটু হলেও কমবে। তবে যাদের আলাদা শেড রয়েছে তাদের বাগানের গাছ সহজে আক্রান্ত হবে না, তবে রোদ উঠলে গাছকে নিয়মিত রোদ খাওয়াতে হবে। এবার টবের মাটি। একটানা বর্ষায় গাছ পড়ে থাকলে গাছের মাটিতে শ্যাওলা পড়ে। আসলে বর্ষার প্রথম দিকে গাছের গোড়ায় উজ্জ্বল সবুজ রঙের মশ জন্মায়, কারণ তখন অল্প বৃষ্টির সাথে সাথে রৌদ্রের আলোটাও যথেষ্ট থাকে। কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি চললে তখন ওই মশগুলো পচে চকচকে সবুজ রঙের শ্যাওলায় পরিণত হয়। এই শ্যাওলা মাটির ওপরে এমনভাবে লেগে থাকে যে মাটিতে বাতাস চলাচল বেশ হ্রাস পায়, তাই মাটিতে জমে থাকা জল বাষ্পীভূত হতে পারে না। আর এই অবস্থাটা পুক্সিনিয়া ছত্রাকের বিশেষ কয়েকটি প্রজাতির বৃদ্ধির জন্য আদর্শ। তাই 10-12 দিন অন্তর টবের মাটির ওপর অ্যান্টিফাঙ্গাস পাউডার এইভাবে ছড়িয়ে দিলে আক্রমণের সম্ভাবনা কমে যায়।
তবে এই শ্যাওলার আর একটা খারাপ দিক, গাছের মাটি শুষ্ক হয়েছে কি না সেটা চট করে বোঝা যায় না, এমনভাবে মাটিকে এরা ঢেকে রাখে। তাই নিড়ানি দিয়ে ওই শ্যাওলার স্তর কেটে ফেলতে হবে। এবার দেখি এটা এত মারাত্মক কেন। এই ছত্রাকটির বিভিন্ন প্রজাতি তার জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে 2 থেকে 5 ধরনের উদ্ভিদকে সংক্রমিত করতে পারে। গাছের ওপরের অংশের প্রায় সব কিছুর ভেতরেই এরা সংক্রমণ ঘটায়। সংক্রমণ ঘটলে প্রথম দিকের লক্ষণগুলো আগেই বলেছি। যখন রোগ তীব্র আকার ধারণ করে তখনই দেখা যায় যে আক্রান্ত অংশগুলোয় লোহায় যেমন মরচে পড়ে তেমন দাগ হচ্ছে, তাই একে মরচে রোগও বলা হয়। এবার প্রতিকার। যদি রোগের লক্ষণ দেখা যায় তাহলে প্রথমেই অন্যান্য গাছ থেকে আক্রান্ত গাছটা আলাদা করে দিতে হবে। সেই সাথে আক্রান্ত পাতা, ফুল, ফলগুলো মূল গাছটা থেকে কেটে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে। এরপর মূল গাছটার ওপরে এবং মাটিতে 10 থেকে 15 দিন এই রকম ব্যবধানে অ্যান্টিফাঙ্গাস পাউডার ছড়িয়ে দিতে হবে। গাছের মাটি ভালো করে শুষ্ক হলে তবেই জল দিতে হবে। সেই সাথে নিয়মিত পর্যবেক্ষণ অবশ্যই বজায় রাখতে হবে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে লাগবে। আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে বেল আইকনটা, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে।